সম্মানিত ভাইরা, আমরা মনে করি ঈমান আমাদের কাছে আছে, আমাদের থেকে দামি আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে একজন ঈমানদার কৃতদাস, একজন কাফেরের থেকে উত্তম। সম্মানিত ভাইরা, যাদের ভিতরে চুল পরিমাণ ঈমান আছে, গোটা পৃথিবীর কাফেরের থেকে উত্তম হচ্ছে সেই ঈমানদার। আমরা হচ্ছে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে উত্তম করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক বলেন তোমরাই হচ্ছে উত্তম। তবে উত্তম কখন হতে পারবা? অন্যায় দেখলে যখন বিরোধিতা করবা, খারাপ কাজে যখন বিরোধিতা করবা, আর হকের দাওয়াত দিবা, সৎ কাজের আদেশ করবা, তখন হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে মুসলমানরা আমরা কেন নিচু হয়ে গেছি, কেন আমরা নিম্ন জাতি হয়ে গেছি? আল্লাহ পাক বলে দিয়েছেন সৎ কাজের আদেশ, খারাপ কাজে বাধা প্রদান। আজকে আমরা মুসলমানরা করি না। আজকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে পাকিস্তানের মুসলমানদের উপরে, অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে ভারতের মুসলমানদের উপরে। আজকে আমরা মুসলমানরা চুপ করে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্যায়ভাবে পাকিস্তানের যে হত্যা চালাচ্ছে, এরপরে ভারতে যে হত্যা চালাচ্ছে, বাংলাদেশ সরকারের উচিত ছিল ভারতের মুসলমানদের পক্ষে অবলম্বন করে কথা বলা। কিন্তু আমরা কথা বলতেছি না ভাইরা। ভয় আমাদের ভিতরে, ভয়। আর এটা কিসের ভয়? ঈমানদাররা কাকে ভয় করে? আল্লাহ পাক বলেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। পৃথিবীর কোন মানুষকে ভয় করে না, ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে। বলেন ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, অন্যায়ভাবে মুসলমানদেরকে কসুকারা করতেছে, আজকে বাংলাদেশের তারা প্রধান চুপ করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ভয় করলে চলবে না। আজকে মুসলমানদের পতন কেন হয়েছে বলেন তো? কেন পতন হয়েছে? আজকে আমরা আমাদের ধর্মের ব্যাপারে উগ্র না, আমাদের ধর্মের ব্যাপারে দমকিয়ান না। আজকে হিন্দুরা দেখেন ধর্মের ব্যাপারে দমকিয়ান, তারা তাদের ধর্মকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। আজকে দেখেন এই উপমহাদেশ ভাগ হয়েছে কিসের জন্য? ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। আজকে ভারত তারা সফল হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি তারা প্রতিষ্ঠা করছে, ধর্মকে প্রতিষ্ঠা করছে। এর জন্য তারা গোটা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। চায় কি চায় না? কেন চায় ভাইরা? তারা তাদের ধর্মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। তাদের ধর্মের ব্যাপারে তারা অ্যাগ্রেসিভ, ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করে না। যার কারণে এখন ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু উগ্রবাদীরা প্রতিষ্ঠিত হয়েছে। কেন হয়েছে? তারা তাদের মানে এই উপমহাদেশ যে ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছে, তারা তাদের কাছে সফল হয়েছে ভাইরা। আজকে দেখেন ইহুদিদের দিকে, তারা জেরুজালেমে উগ্রপন্থীরা প্রতিষ্ঠিত হয়েছে। কেন? তারা তাদের ধর্মের ব্যাপারে খুবই সজাগ, ধর্মের ব্যাপারে তারা কোনো ছাড় দেয় না। ইহুদিরা চুল পরিমাণ আপনাকে ছাড় দিবে না ধর্মের ব্যাপারে। দেখেন আজকে তারা এই যে সুদ প্রথা, মনে করছেন একজন ইহুদি আরেকজন ইহুদির কাছ থেকে কি সুদ খায়? খায় না। আজকে গোটা পৃথিবীকে তারা শোষণ করে, কিন্তু একজন ইহুদি আরেকজন ইহুদিকে সুদের উপরে টাকা দেয় না। আর আজকে আমরা মুসলমানরা করি কি? একজন মুসলমান আরেকজন মুসলমানের সুদের উপরে টাকা দেয়, আছে না? তারা তাদের ধর্মের ব্যাপারে খুব সজাগ, তারা গোটা পৃথিবীকে শোষণ করবে, কিন্তু একজন ইহুদি আরেকজন ইহুদির উপরে জুলুম করবে না। একজন হিন্দু আরেকজন হিন্দুর উপরে জুলুম করবে না। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করে, অন্যায় করে, বিচার করে। আল্লাহ পাক কেন অনুমোদন আমাদেরকে দিবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে কাফেররা নিজেদেরকে উত্তম মনে করে ঈমানদারদের থেকে। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন যে কাফেররা হচ্ছে প্রতারক। বলেন কাফেররা কি? প্রতারক। এরা সবসময় প্রতারণার আশ্রয় গ্রহণ করে, ছলনার আশ্রয় গ্রহণ করে। তারা ছলনার মাধ্যমে ঈমানদারদেরকে বেঈমান বানাতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবি'উ সাবিলানা ওয়াল্লাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেররা ঈমানদারদেরকে ডাক দেয়া বলে যে তোমরা আমাদের মতো শিরক করো, অন্যায় করো, কুফরি করো,
তোমরা যত রকমের অপরাধ করবা তোমাদের এই অপরাধের দায়ভার আমরা গ্রহণ করব। ভালো করে খেয়াল করেন মুসলমান, কাফেররা ঈমানদারদের কিতাব দিয়ে বলেন তোমরাও যদি আমাদের মতো শিরক করো, কুফরি করো, তাহলে তোমাদের যত পাপ হবে, অপরাধ হবে, সেই পাপগুলোর দায়ভার আমরা গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা এটা শুধু তাদের মুখের কথাই বলে থাকে। আল্লাহ পাক বলেন আমাহুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কখনোই ঈমানদারদের গুনাহকে, পাপকে তারা বহন করবে না, দায়ভার গ্রহণ করবে না। আল্লাহ পাক বলেন ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় কাফেররা হচ্ছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কাফেররা হচ্ছে মিথ্যাবাদী। কাফেররা ঈমানদারদেরকে ফুসলায় যে তোমরা যদি আমাদের মতো গুনাহ করো, যাহা গুনাহ করবে তোমাদের কোনো পাপ নাই, তোমাদের যদি পাপে হয় সেটা আমরা বহন করব, তোমাদের পাপগুলো আমরা বহন করব। এইভাবে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় ভাইরা। আজকে বাস্তব পৃথিবীর দিকে তাকায় দেখেন যে ঈমানদারদের কিভাবে ধোঁকা দিচ্ছে কি দিচ্ছে না, বিভিন্ন রকমের কথা বলার মাধ্যমে। আজকে গত এই এক বছর আগে আমরা শুনতাম যে ধর্ম যার যার উৎসব সভা, এই কথাগুলো শুনতাম কি শুনতাম না? মা আজে এসে গজে গেছে কিভাবে ধোঁকা দেয় আমি ঈমানদারদেরকে ভাইরা। আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন যে এরা ঈমানদারদেরকে প্রতারণার মাধ্যমে গুনাহগার বানাতে চায়। আল্লাহ পাক তার বাস্তব নমুনা কোরআনে কারীমে তুলে ধরেছেন। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন এরা কাফেররা তাদের স্বভাব হচ্ছে ঈমানদারদের ক্ষতি করার জন্য তারা সম্পদ ব্যয় করে কি করে না? সম্পদ ব্যয় করে। ইসলামের কিভাবে ক্ষতি করা যায়, ঈমানদারদের কিভাবে ক্ষতি করা যায়, পৃথিবীর বুক থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ঈমানদারদেরকে কিভাবে উৎখাত করা যায়, এজন্য তারা সকল প্রকার ষড়যন্ত্র করে এবং সম্পদ ব্যয় করে কি করে না? আল্লাহ পাক বলেন তবে হ্যাঁ, তারা তাদের সম্পদ যে খরচ করে এই ব্যাপারে তারা আফসোস করবে। আল্লাহ পাক যখন তাদেরকে পরাজিত করবেন, পৃথিবীর বুকে যখন তাদেরকে লাঞ্ছিত করবেন, এই সম্পদ খরচ করছে এই জন্য তারা আফসোস করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কথা ভাইরা, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা থুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান থুম্মা ইউগলাবুন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা তারা ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য সম্পদ ব্যয় করে, সকল প্রকার সম্পদ তারা ব্যয় করে। আল্লাহ পাক বলেন এরপর আল্লাহ পাক যখন তাদেরকে পরাজিত করে দিবেন তখন তারা তাদের সম্পদের কারণে আফসোস করতে থাকবে, সম্পদের জন্য আফসোস করবে। সম্মানিত ভাইরা, আজকে দেখেন তারা আফসোস শুরু হয়ে গেছে। ভারতের দিকে দেখায় দেখেন পাকিস্তানে হামলা করতে গেছে, পাকিস্তান যে ক্ষতিটা করছে, আজকে বলা হয়েছে পত্রিকার একটা ইয়েতে দেখলাম যে $950 মিলিয়ন তাদের ক্ষতি হয়েছে এই একটা হামলাতে। পাকিস্তানরা শুধু একটু সামান্য একটু ইয়ে মারছে, তাতে $950 মিলিয়ন ধ্বংস। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ পাকের কোরআনের ওয়াদা, যারা ঈমানদারদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করবে আল্লাহ অবশ্যই ঈমানদারদেরকে বিজয় দান করবেন, আর পৃথিবীর মধ্যে কাফিরদেরকে লাঞ্ছিত এবং লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে প্রাণে বিশ্বাস করি পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র ইসরায়েল, পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র ভারত, আল্লাহ পাক পৃথিবীতে তাদেরকে লাঞ্ছিত করবেন, এই পৃথিবীর মানচিত্র তিনি উৎখাত করে দেবেন। আল্লাহ পাক উৎখাত করবেন। কোরআনে আল্লাহ পাক যেখানে বলছেন মনে প্রাণে বিশ্বাস করি আমরা। এখনই দেখেন ইসরায়েলের আফসোস শুরু হয়ে গেছে, তাদের যত ক্ষতি হয়েছে আজকে তাদের দেশের মধ্যে এখন গন্ডগোল শুরু হয়ে গেছে। যে ক্ষতি এখন ভারতে দেখেন গন্ডগোল শুরু হয়ে গেছে তাদের মধ্যে। ভারতের অনেকে যুদ্ধ চাচ্ছে না, ভারতের অনেকে কি যুদ্ধ চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। মুসলমানদের বিরুদ্ধে কাফেররা যত সম্পদ ব্যয় করবে, খরচ করবে, এই কারণে তারা আফসোস করবে। আল্লাহ পাক তাদেরকে আফসোস করাবেন কখন? সুম্মা ইউগলাবুন, আল্লাহ পাক যখন তাদেরকে পরাজিত করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি তাদেরকে পরাজিত করবেন? হ্যাঁ, এমনি করবেন? এমনিতে করবেন না। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? আল্লাহ পাক দাবানল লাগাই দিয়েছেন ইসরায়েলে, ভারতে এরকম অবস্থা করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে।
তবে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমনি করবেন না, আমাদেরকেও কাজ করার দরকার আছে না নাই? আমাদেরকেও কাজ করতে হবে ভাইরা। মনে করছেন পাকিস্তানে হামলা করছে আমরা সুখে আছি, এই চিন্তা করেন না, মোদির ভিতরে যে কি আছে আল্লাহ ভালো জানে। মনে করছেন বসে আছেন বাংলাদেশ আক্রমণ করবে না, বাংলাদেশে হয়তো আক্রমণ করবে। আজকে যারা বিশ্লেষক তারা কথা বলতেছে যে বাংলাদেশে আক্রমণ হতে পারে। এখন বলেন বাংলাদেশে যদি আক্রমণ হয়, কাপুরুষের মতো কি আমরা ঘরে বসে থাকতে পারি? কাপুরুষের মতো কি ঘরে বসে থাকবো? এখানে বাংলাদেশ সরকারকে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে অন্তত পক্ষে যেন অস্ত্র ধরতে পারে এইরকম একটা নিয়ম যেন বাধ্যতামূলক করে দেয়। প্রত্যেকটা মুসলমান যেন অস্ত্র ধারণ করতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নাই। পাকিস্তানে হামলা হয়েছে, মিথ্যা যুগি বার করে পাকিস্তানে হামলা করেছে, বাংলাদেশেও তারা হামলা করবে, হামলা করবে। সম্মানিত ভাইরা, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সবকিছু বলে দিয়েছেন যে এই কাফেররা ঈমানদারদের বিরুদ্ধে সম্পদ ব্যয় করবে, যার বাস্তব নমুনা এখন পৃথিবীতে দেখা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর দ্বীনকে তারা পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে চায়। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন তারা আমার দ্বীনের নূরকে নির্বাপিত করতে চায়, আমি আল্লাহ পাক চাই গোটা পৃথিবীতে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার দ্বীনকে তারা নির্বাপিত করতে পারবে না, আমি আল্লাহ পাক ঘুমন্ত করব পৃথিবীর বুকে আমার দ্বীনকে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাদের উদ্দেশ্য টার্গেট কি? মুসলমান নিধন, পৃথিবীর বুক থেকে ইসলামকে নিধন করা, ইসলামকে উৎখাত করা। এই ষড়যন্ত্রে এখন কাফেররা মেতে উঠছে, কি ওঠে নাই? উঠছে। আল্লাহ পাক কোরআনে কারীমে সবকিছু বলে দিয়েছেন ভাইরা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক বলেন যে এই কাফেররা তাদের আরেকটা স্বভাব হচ্ছে তারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে, আবার মিথ্যাটাকে সত্য হিসেবে চালিয়ে দেয়, যার বাস্তব নমুনা কাশ্মীরের ঘটনা থেকে প্রতীয়মান হয়। হয় কি হয় না? কাশ্মীরে কি পাকিস্তান হামলা করছে? কে হামলা করছে? নিজের দেশের সেনাবাহিনী সে প্রশ্ন তুলেছে যে এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানে কেন হামলা করে নাই? তারপরও মোদি পাকিস্তানে হামলা চালিয়েছে। কেননা মিথ্যা, সব চক্রান্ত মোদি, সবকিছুর মূলকে মোদি। মোদি চক্রান্ত করেছে ভাইরা। এই হামলা কোনো মুসলমান করে নাই, এটা মোদি চক্রান্ত করে কাশ্মীরে হামলা করেছে। আচ্ছা বলেন তো, একটা পাগলই তো বোঝে যে এই যে পাকিস্তান এসে হামলা করলো, মানে গুলি করলো, এই এত একটা রেস্ট্রিক্টেড এলাকা যেখানে অসংখ্য সৈনিক আছে, সৈন্য আছে, এরপরে ধরে ধরে হিন্দুদেরকে গুলি করে মেরে আবার পালায় গেল, এটা কি বিশ্বাস হওয়ার মতো কথা? বলেন, এটা কি শয়তানে বিশ্বাস করবে? কিন্তু ভাইরা জোরজার মূল্যতার এই নীতিতে বিশ্বাস করে মোদি, যার কারণে ভাইরা 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছে, এই যে গুজরাটের একটা ট্রেনে আগুন ধরে দিয়েছিল, সেটা ছিল এই মোদির ষড়যন্ত্র, মোদির চক্রান্ত। মোদি চক্রান্ত করে এই গুজরাটকে কেন্দ্র করে সে 14 সালে ক্ষমতায় এসেছে। এখন আবার সেটার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একটা নাটক সাজিয়েছে কাশ্মীরের হামলাকে, আবার ক্ষমতায় যাওয়ার জন্য। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সবকিছু বলে দিয়েছেন যে কাফেরদের স্বভাব হচ্ছে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ওয়াইজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিল লিইউদহিলু বিহিল হক। আল্লাহ পাক বলেন কাফেররা তারা মিথ্যাটাকে সত্য হিসেবে চালিয়ে দেয় আর সত্যটাকে মিথ্যা হিসেবে চালিয়ে দেয়, যার বাস্তব নমুনা এখন ভারত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে ভাইরা। মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্রে মেতেছে আজকে মোদি, মুসলমানদেরকে উৎখাত করার জন্য। বিশ্বাস করেন মুসলমান, মুসলমানদেরকে উৎখাত করার জন্য আজকে এই চক্রান্ত করেছে মোদি। যে চক্রান্তটা করেছিল গুজরাট এসে 2002 সালে, জানেন মোদি পৃথিবীর কি রকম নিকৃষ্ট কাফের, কত মুসলিম বিদ্বেষী আপনারা জানেন? হ্যাঁ, জানবেন না? পত্র পত্রিকা পড়ে দেখেন, একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিছে, সে একটা সাক্ষাৎকারে কি বলছে জানেন? যে যে হাজার হাজার মুসলমান যদি মারা যায় তাহলে তার অন্তরে কোনো ব্যথা লাগবে না, তার অন্তরে কোনো ব্যথা লাগবে না, মুসলমানদের প্রতি তার কোনো অনুভূতি জাগ্রত হবে না। আর একটা কুত্তা যদি তার গাড়ির নিচে পিষ্ট হয়ে মারা যায় তাহলে সে কুত্তার জন্য অনুভূতি প্রকাশ করবে।
দুঃখ প্রকাশ করবে। এই রকমের কট্টর কাফের হচ্ছে এই নবী, পৃথিবীর নিকৃষ্ট কাফের হচ্ছে এই নবী, যারা মুসলমানদেরকে সামান্যতমের জন্য তারা সহ্য করে না, সে মুসলমানদেরকে সহ্য করে না। ভাইরা, সম্মানিত ভাইরা, দেখেন গুজরাটে কি করছিল 2002 সালে মোদীর চক্রান্তে সুব্রমতী মনে একটা ট্রেনের নাম, সেইটাতে আগুন লাগাই দিয়েছিল। সেইখানে 58 কিংবা 59 জন হিন্দু মানে তীর্থযাত্রী তারা সেখানে আগুনে পড়ে মারা যায়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে ওই কর্মকাণ্ড ঘটিয়েছে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, দাঙ্গা লাগানোর জন্য মোদী এই ট্রেনে আগুন লাগাই দিয়েছে, মোদী লাগাই দিয়েছিল। ভাইরা, দুঃখের বিষয় জানেন, সেখানে মুসলমানদেরকে মানে জীবন্ত মুসলমানকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, জীবন্ত মুসলমানকে আগুনে, জীবন্ত মানুষ, জীবন্ত মুসলমান গায়ে আগুন লাগাই দিয়ে হত্যা করেছে। ভাইরা, 59 জন মানুষকে, 69 জন মানুষকে একখানে হত্যা করেছে। দেখেন সেই জায়গাটার নাম হচ্ছে কি গুলবাগ সোসাইটি, কি জানি এরকম একটা নাম। গুলবাগ সোসাইটিতে 69 জন মুসলমানকে আগুন লাগাই দিয়ে হত্যা করেছে এই নবীর লোকেরা। সম্মানিত ভাইরা, সেখানে হত্যা করেছে আরো একজন গুরুত্বপূর্ণ একজন মুসলমানকে, কংগ্রেসের একজন এমপি ছিল, কংগ্রেসের একজন এমপি, সেই কংগ্রেসের এমপি কে সে আগুনে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, বিভিন্ন রকমের জরিপ থেকে জানা যায়, ও সরকারি জরিপ থেকে জানা যায় সেখানে 1000-এর বেশি মানুষ মারা গেছে। কিন্তু আসল তথ্য হচ্ছে সেই গুজরাটের দাঙ্গায় 1000 মুসলমান মরে নাই, মরেছে 5000 মুসলমান। 5000 মুসলমান, 5000 মুসলমান। ভাইরা, এরপরে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছে। কি জানেন এরা কত নিকৃষ্ট, কত পশু? তারা গর্ভবতী মহিলা জীবন্ত অবস্থায় পেট ফেরে বাচ্চাকে হাতের উপরে নেওয়া, তারা সেই ছোট বাচ্চাকে পর্যন্ত হত্যা করেছে। এটা এত নিকৃষ্ট। ভাইরা, মানে মোদীর দলের লোকেরা যে এত নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। এরা কত হিংস্র যে একজন মহিলার পেট ফেটে দ্বিখণ্ডিত করে এদের বাচ্চাকে বের করে সে বাচ্চাকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করে। ভাইরা, এরা এত নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, এখন বলেন আমাদের কি বসে থাকার কোনো সময় আছে? বসে থাকার সময় নেই। ভাইরা, আপনি যত বসে থাকবেন তত পিছিয়ে যাবেন, যত বসে থাকবেন কাফের মুশরিকরা আপনার উপরে জমিন নির্যাতন করবে। আজকে দুঃখ লাগে মুসলমানরা, আজকে মুসলমানরা অতি সেকুলার হয়ে গেছে, অতি সেকুলার। মুসলমানদের এখন অবস্থা এমন হয়েছে যে কাফেররা যদি এক দলে থাপড় দেয়, মুসলমানরা এখন আর একটা গলা হয়ে দেয়। এই রকমের অবস্থা হয় কি হয় নাই? আজকে দেখেন তো, এই যে একজন হিন্দু ধর্মযাজককে ধরা হলো, কি বলে ওর নাম? চিন্ময় দাস। একটা চিন্ময় দাসকে তার উস্কানিতে একজন মুসলমান মানে আইনজীবীকে হত্যা করা হলো। তাকে যখন অ্যারেস্ট করা হলো, দেখেন গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে। চিন্তা করছেন ভাইরা, গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে। আজকে আমরা মুসলমানরা হাজার হাজার মুসলমানকে হত্যা করে আমরা চুপ হয়ে বসে থাকি। আজকে কেন? এই যে একজন ধর্মযাজককে হিন্দুদের মানে অ্যারেস্ট করার কারণে গোটা পৃথিবীকে যে কত কৈফিয়ত দেওয়া লাগছে মুসলমানদেরকে, তার কোনো লক্ষ্য নাই। আর অথচ দেখেন যে সিরিয়াতে 500টা স্থাপনায় একবারে আক্রমণ চালিয়েছে ইসরায়েল, কিন্তু ইসরায়েল পৃথিবীর কাউকে বলে নাই যে আমি সিরিয়াতে আক্রমণ করতেছি। বলছে ফিলিস্তিনে আক্রমণ করছে, ইসরায়েল কাউকে বলছে? ভারতে মুসলমানদেরকে হিন্দুরা মারতেছে, পৃথিবীর কাউকে বলছে? কোন কৈফিয়ত দেওয়া লাগে নাই, কারণ তারা তাদের ধর্মের প্রতি বিশ্বাসী। কিন্তু আমরা মুসলমানরা এমন কবল করা হয়ে গেছি, ধর্মে বিশ্বাসী হইতে পারি নাই, বিশ্বাসী হয়েছে সেকুলারে। আজকে সেকুলারে বিশ্বাসী হয়েছি। আল্লাহ পাক কেন মার খাবেন না ইহুদি খ্রিস্টানদের দ্বারা? কেন খাবেন না বেদর্মীদের কি দেওয়া? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর কোরআন বিশ্বাস করেন, আল্লাহর ধর্মের ব্যাপারে একবারে সত্য অবস্থানে যান, একদিনে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। পৃথিবীর কারো কাছে বাংলাদেশ মাতামত করবে না, মুসলমানরা মাতামত করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আমাদের ধর্মের ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণ করি, ধর্মের ব্যাপারে কোনো ছাড় নাই, ধর্মের ভিত্তিতে যদি আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করি, বিশ্বাস করেন একদিনে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। কারণ রক্তচক্ষুকে আমরা পরোয়া করবো না। ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কাফেরদের প্রত্যেকটা গুণ বর্ণনা করেছেন, কাফেররা কিভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে কাফেররা তাদের আরেকটা স্বভাব হচ্ছে যে কাফেররা যারা আল্লাহর পথের প্রতীক তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করবে। এরকম হয় কি হয় নাই? হয়েছে। গোটা পৃথিবীতে এখন পরিণত হয়েছে ভাইরা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন যে ইয়াকাদু ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ পাক বলেন যে সমস্ত ঈমানদার কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআনের ধারক বাহক যারা, আল্লাহ পাক বলেন এদেরকে তারা বিভিন্ন কৌশলে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশে এই অবস্থা হয়েছিল, এখন গোটা পৃথিবীতেও আছে না নাই? যারাই কোরআনের পক্ষে কথা বলছে দেখবেন যে শেখ হাসিনার আমলে অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। হয় কি হয় নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। একটাই কারণ, কোরআনের পক্ষে কথা বলার কারণে। আজকে ভাইরা যারাই কোরআনের পক্ষে কথা বলছে, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন তাদেরকে তারা হত্যা করার ষড়যন্ত্র করে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমে কাফেরদের যে কি চরিত্র, ঈমানদারদের সাথে কি আচরণ করবে, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। এখন বলেন আমরা কি কাফেরের মতো বসে থাকতে পারি? আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাইরা। এখন যদি বিশ্বাস করেন আল্লাহর কালাম থেকে আপনাদের সামনে আলোচনা করে বললাম, আমরা যদি এখনই সতর্কতা অবলম্বন না করি তাহলে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, গাজার যে অবস্থা হয়েছে, বাংলাদেশের একই অবস্থা হবে। বাংলাদেশের একই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি জজবায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন।